একজন খুব এখানে ঝাড়াঝাড়ি করছে, তো ঝাড়তে পারে না, চেষ্টা করছে মায়ের সাথে বসে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি অপর্ণা। তো আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজ হচ্ছে ভোজ, দুদিন তো কামান শ্রাদ্ধ সবই দেখলে, আজকে আবার ভোজ। তো চলো যতটুকু শেয়ার করতে পারবো তোমাদের শেয়ার করবো, সঙ্গে থাকবে। তো এইদিকের আবার খাওয়া দাওয়া তোমার মানে যে অনুষ্ঠানটা, শ্রাদ্ধের অনুষ্ঠান, সমস্ত কিছু রাত্রিবেলায়। আর মায়ের বাড়ি ওই দিকটাতে তোমাদের ধরো দুপুরের দিকে সব কমপ্লিট, খাওয়া দাওয়া কাজকাম সবই ধরো দুপুরের দিকে হয়। আর এখানে আবার রাত্রিবেলাতে। তো এক এক গ্রামে এক এক রকম নিয়ম কানুন। তো চলো সঙ্গে থাকো, হ্যাঁ বন্ধুরা। কই আর কই সব হ্যাঁ, ছিমগুলো খাচ্ছিস কই? এরা না খেয়ে দিয়ে অন টাইমে চলে। আর কলা খাবি? অনুমান কলা খাবি? ঠাস করে চড়বে তো ই বেরিয়ে যাবে। তো বন্ধুরা একদম দুপুরে খাবার দাবারে চলে এসেছি। সকালের দিকে ওই মুড়ি তরকারি এটা ওটা খেয়েছিলাম, সেগুলো আর মানে ভিডিও করিনি তোমাদের সামনে। আর একদম দুপুরে চলে এসেছি, তো খাবারের জন্য বসে আছি। তো তোমাদের মানে দুপুরের দিকে ওই নিরামিষ টাইপের করেছিল, তোমার ডাল, আলু ভাজা আর একটা সোয়াবিন আলুর তরকারি করেছিল। তো এগুলোই দুপুরে এখন খাওয়া দাওয়া করব। আর বললামই তো যে রাত্রে এখানে ভোজ, তো রাত্রে সব কিছু আয়োজন হবে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই, তোমরা সঙ্গে থাকো বন্ধু। হ্যাঁ চলে মা বাবা দুজনে হয়ে গেছে, দুজনে হয়ে গেছে। আমরা সান্ধান করে আসলাম কি আর বন্ধুরা ইনি হচ্ছেন আমার দিদিমা শাশুড়ি। তো এর আগের ব্লগেই তোমরা ওনাকে দেখতে পাবে, তোমার ওই পুজোর ব্লগে, যে কালী পুজোর ব্লগে আছে। তো উনি বাড়ি চলে যাচ্ছেন, ওনার শরীরটা খুব একটা ভালো না, ডাক্তার দেখাবে, এই জন্য আর থাকতে পারলেন না, উনি বাড়ি চলে যাচ্ছেন। দিদিমা চলে যাওয়ার পরেই আবার তোমাদের দাদা ভাই একটু বেরোলো কাজের জন্য। আর এই যে মা দাঁড়িয়ে আছে, একটু মনটা খারাপ হয়ে গেল যেহেতু মা চলে গেল বাড়িতে। আর তারপরেই বিকেলে চলে এলাম শাশুড়ি বৌমা মিলে, এই ছাদে ধান মেলা ছিল, এই ধানগুলো জড়ো করতে। কারণ খুব মেঘলা মেঘলা করছে, ওয়েদারটা ভালো না। তো দুদিন ধরে খুব মেঘলা মেঘলা করছে, দুদিন কি বলতে গেলে আজ ভোর থেকে একটু মেঘলা মেঘলা করছে, বৃষ্টি হবে কিনা জানি না। তো ওই জন্য সঙ্গে সঙ্গে মানে বিকেলের দিকে চলে এলাম মা আর আমি। তো বন্ধুরা রাস্তাঘাট দেখে চিনতেই পারছো যে কোথায় এসেছি। তো আমাদের এই বাড়িতে একটু দরকার ছিল বলে হঠাৎ করেই তোমাদের দাদাভাই আর আমি আসলাম, কোনো কথা ছিল না, একটু দরকারি কিছু জিনিস নেওয়ার ছিল, সেই কারণে চলে এসেছি। তো এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, সেজন্য তোমাদের সেরকম ভিডিও করে দেখাইনি। ওই কিছু দরকারি জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়েই আবার বাড়ি চলে গেছি। কারণ সন্ধ্যের দিকে আবার সে খাওয়া দাওয়া ভোজ আয়োজন, বাড়িতে ধরো একটা অনুষ্ঠান চলছে, তার মধ্যে একটু প্রয়োজন ছিল বলে ধরো আসা, না হলে বেরোতমই না, কিছু করার ছিল না বলেই সেই কারণে আসা। তো এখানে এসে আবার দেখছি মাসিমা খুব সুন্দর একটা জিনিস তৈরি করছে। তো চলো তোমাদের সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো।
হুম। ঠিক আছে না? ভালো বড় সড়ো হলো কিন্তু আঁকাটা, তাই না? এটা আমার বিবাহ বার্ষিকীতে আঁকাটা পেলে আর আঁকা বই আনতে হতো না? তাইলে মাটি বাড়ি তো হচ্ছে না, গামলা তো কবে কিনেছি। ও এই গামলাটা ওই আঁকা এটা করার জন্য করে কিনেছেন? হ্যাঁ, গামলা তো কবে কিনেছি, 6 মাস হয়ে গেছে। মাটি বাগড়ে হচ্ছে না। এই গাছটা হবে কবে? জল দেওয়া হয়েছে, মাটিতে স্যাঁতসেঁতে আছে। যা আছে হুম, হয়ে যায়। সময় লাগবে মনে হয়। বেগুন গাছ কবে হবে? বেগুন তো ধরেছে, কতদিন ধরি আবার কোন ধরছে না। কতদিন লাগানো হয়ে গেল। একটু সার দিতে বলি, দেবি? কি সার লাগে এতে? ওই সঙ্গে দেখে বললাম ইউরিয়া সার আনতে। সার মার দিতে হবে মনে হয়। তাহলে তো ধরতে থাকবে। দেখ সবাই পারে, তা আমি কেন পারবো না, তাই না? এর প্রথম করলেন নাকি? এর আগে ওইটা করেননি? হ্যাঁ, ওটা তো বালতির উপরে, ওটা তো কত করেছি। ও মানে গামলার উপরে করা হয়নি, তাই তো? ভালো লাগছে। এই প্রথম করে এবার দেখা যাক জ্বলবে কিরকম দেখতে হবে। ভালো জায়গা, দারুণ জায়গা। 5 কেজি হাঁড়ি বসে যাবে না? এই দেখো বন্ধুরা, বললাম না একটা দারুণ জিনিস দেখাবো, তো বাড়ি এসে দেখি এই বাড়িয়ালি মাসিমা এই জিনিসটা মানে তোলা উনুন বলছে, তো তৈরি করছে। তো বন্ধুরা, বাড়ির কাজ সেরে বাড়ি ফেরার পথে একটা বান্ধবীর বাড়িতে ঢুকলাম। তো এই বান্ধবী কবে থেকে আসার জন্য বলে, তো আসাই হয় না, তো খুব রাগারাগি করে। আরও এখানে মেন একটা কারণে আমার আসা, তো আমার এই বান্ধবীর গোপাল ঠাকুর আছে, তো আমার এই গোপু সোনাকে দেখার জন্যই আমার মেন আসা। তো কবে থেকেই ভাবি আসবো আসবো করে আসা হয় না। তো আমার বান্ধবী এখানে গোপাল পুজো করে, তো এই দেখো তার এই ঠাকুর ঘরটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর ওই যে দেখো গোপু সোনা ঘুমিয়ে আছে। তো চলো তোমাদের শেয়ার করি, সঙ্গে থাকো। नजरिया लागे नहीं कहीं ओ। মানে অসম্ভব চিৎকার করে। খেলা করে, একটু খেলা করা শিখে। ওই দরজা খুলে দিয়ে না, দেখবো ওর খেলার মজা। দরজা খুলে দিয়ে উড়ে যাবে না, ও সব খেলা করে, কত খেলা করে। এই দরজা, এই ঘরে চারিদিক বন্ধ করে খুলে বের করেছে অনেকবার। যদি অফিসে থেকে কতবার বের করা হয়েছে। ওই যে রিকা মাথায় চেপে বসে থাকে, আমার মাথায় চেপে বসে থাকবে। চলো, কি দরকার ছিল? কিছুই করিনি, ফোন করতে পারছি না, কিছু ফোন করবো, ফোনও যাচ্ছে। আচ্ছা, টিকু কে তাই বলছে না? খাবে চা? চা খাও একটু। অল্প করে। আমার জন্য করো না, হবে ওর জন্য করো। কেন চা খাই না আমি তো, ওখানে দেখতেই পাও চা খাই আমি ওখানে। কেক গো, চলো। বন্ধুরা, এই দেখো বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে সেরকম আর ভিডিও করা হয়নি, তো একদম খাবার টেবিলে মানে খাবার প্যান্ডেলে এসেই তোমাদের শেয়ার করলাম। তো মা বললো অনেকটা রাত হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করে নিই। দিয়ে আবার একদম শাড়ি টাড়ি পরে সেজে গুজে একদম চলে এসেছি খাবার প্যান্ডেলে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে নিই, তোমার সঙ্গে থাকো।
মুখটা কি কালো লাগছে না? তোমাকে তো তাও ভালোই লাগে। আমরা আমাদের খাওয়া হয়ে গেছে না? আমার একটু তুলো। একটু ঘুরে ঘুরে দেখো। আমাদেরকে একটু ভালো করে দেখি দাও। এটা হাই করে দাও। বেটা খাইছো বেটা? তোমাকে মিষ্টি তোমাকে এত ভালোবাসে, তোমাকে সব দিয়ে দিয়েছে, আমাদের কিছু দেয়নি।